ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নিউট্রিশন একাডেমি। আশা করি সবাই ভালো আছো। চলো আজকের টপিক শুরু করা যাক। একাদশ শ্রেণীর প্রথম অধ্যায়টি আলোচনা চলছে, আর একাদশ শ্রেণীর প্রথম অধ্যায়ে রয়েছে খাদ্য, পুষ্টি, স্বাস্থ্য সম্পর্কে প্রাথমিক ধারণা। এখন এক নজরে দেখে নেব আজকের টপিকগুলি। আজকে প্রথমেই আলোচনা করব খাদ্যের তাপন মূল্য বা ক্যালোরি ভ্যালু কি, প্রমাণ খাদ্য বা স্ট্যান্ডার্ড ডায়েট কাকে বলে, সুষম খাদ্য বা ব্যালেন্সড ডায়েট কি, সুষম খাদ্যের বৈশিষ্ট্য, খাদ্য সংক্রান্ত ভ্রান্ত ধারণাগুলি কি কি। এছাড়াও ভিডিওর একেবারে শেষে রয়েছে একগুচ্ছ শর্ট কোশ্চেন তোমাদের জন্য। এখন দেখে নিই খাদ্যের তাপন মূল্য বা ক্যালোরি ভ্যালু কি। তোমরা আমার আগের স্লাইড থেকে নিশ্চয়ই জেনে নিয়েছো খাদ্যে উপস্থিত উপাদানগুলো হলো কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ ও জল। তো খাদ্যের তাপন মূল্য নির্ভর করে খাদ্যে উপস্থিত কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাটের ওপর। খাদ্যের তাপন মূল্য নির্ণয় করা হয় যে যন্ত্রের সাহায্যে, সেটা হলো বম্ব ক্যালোরিমিটার। আর খাদ্যের তাপন মূল্যের একক কিলো ক্যালোরি বা মেগাজুল। এখন দেখে নিই কিলো ক্যালোরির সংজ্ঞা। 1 কেজি বা 100 গ্রাম জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপশক্তির প্রয়োজন হয় তাকে 1 কিলো ক্যালোরি বলা হয়। 1 কিলো ক্যালোরি সমান 4.184 কিলো জুল বা 1 কিলো জুল সমান 0.239 কিলো ক্যালোরি। আচ্ছা, এখন আসি প্রমাণ খাদ্য বা স্ট্যান্ডার্ড ডায়েট কি। প্রমাণ খাদ্য বা স্ট্যান্ডার্ড ডায়েট জানতে হলে প্রথমে জানতে হবে একজন সুস্থ ব্যক্তির প্রতিদিন বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় তাপশক্তির পরিমাণ 280 কিলো ক্যালোরি থেকে 3000 কিলো ক্যালোরির মতো। অর্থাৎ বলতে পারি যে খাদ্য কোনো ব্যক্তির প্রতিদিন বেঁচে থাকার জন্য ক্যালোরির চাহিদা পূরণ করতে পারে তাকে প্রমাণ খাদ্য বলবো। কিন্তু বিভিন্ন বয়স অনুযায়ী, বিভিন্ন লিঙ্গ অনুযায়ী, বিভিন্ন কাজ বা ঋতুভেদে ক্যালোরির চাহিদা ভিন্ন ভিন্ন হয়। তাই প্রমাণ খাদ্যের পরিমাণও প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা হয়ে থাকে। যেমন ছেলেদের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডায়েট আলাদা হয়, মেয়েদের ক্ষেত্রে আলাদা হয়, শিশুদের ক্ষেত্রে বা বাচ্চাদের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডায়েট আলাদা হয়ে থাকে। এখন আসি সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েট কাকে বলে। আচ্ছা, সুষম খাদ্য হলো সেই সকল খাদ্য যে খাদ্যগুলো খাওয়ার ফলে আমাদের শরীর প্রয়োজনীয় কাজ করার জন্য যেই শক্তির দরকার সেটা পায়। তারপর আমাদের কোষের বৃদ্ধি ঘটে, আমাদের শরীর বিভিন্ন গঠনমূলক কাজকর্ম পরিচালনা করতে পারে, আমাদের শারীরবৃত্তীয় কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। সেই সমস্ত খাদ্যকে আমরা সুষম খাদ্য বলবো। এই সুষম খাদ্যের 6টি উপাদান, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ ও জল যথাযথ অনুপাতে উপস্থিত থাকা খুবই জরুরি। সুষম খাদ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট একটা নির্দিষ্ট অনুপাতে উপস্থিত থাকা খুব দরকার। যেমন কার্বোহাইড্রেটের পরিমাণ হওয়া উচিত 50 থেকে 60%, প্রোটিনের পরিমাণ হওয়া উচিত 10 থেকে 15%, আর ফ্যাটের পরিমাণ হওয়া উচিত 20 থেকে 30%। তাই আলাদা করে কোনো একটি খাওয়ার সুষম খাদ্য হয় না। তাই একসাথে সুষম খাদ্যের উদাহরণ হিসেবে খিচুড়িকে সুষম খাদ্যের উদাহরণের মধ্যে ফেলা যায়। তবে শিশুদের ক্ষেত্রে মাতৃদুগ্ধই শিশুদের জন্য সুষম খাদ্য। দেখে নিই সুষম খাদ্যের বৈশিষ্ট্যগুলি কি কি। সুষম খাদ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি হলো শক্তি প্রদান করা। সুষম খাদ্য শরীরকে পর্যাপ্ত পরিমাণে শক্তি সরবরাহ করবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। সুষম খাদ্য শরীরকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। পুষ্টির ভারসাম্য, সুষম খাদ্য খাওয়ার ফলে শরীরে সব ধরনের পুষ্টির চাহিদা পূরণ হবে। এতে প্রধানত কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাটের অনুপাত সঠিক অনুপাতে থাকবে। আর বৈচিত্র্যপূর্ণ খাদ্য হবে এটি একটি। সুষম খাদ্যের মাধ্যমে খাদ্য তালিকায় বিভিন্ন ধরনের খাবার অন্তর্ভুক্ত করা হয় যাতে সব ধরনের পুষ্টির চাহিদা পূরণ হয়। নেক্সট রয়েছে খাদ্য সংক্রান্ত ভ্রান্ত ধারণা। মানে আমাদের সমাজে খাবার বা খাবারের কিছু উপাদান নিয়ে বেশ কিছু
ভ্রান্ত বা ভুল মতামত ছড়ানো আছে সেই নিয়েই এই কলাম। প্রথম উপাদান হলো রসুন। রসুন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে, মানে বেশি বেশি করে যদি রসুন খাওয়া যায় তাহলে সেটা উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করবে। নেক্সট বিট। বিট খেলে নাকি অনেক রক্ত উৎপন্ন হয়। নেক্সট অ্যালুমিনিয়াম পাত্র। অ্যালুমিনিয়াম পাত্রে যদি রান্না করা হয় তাহলে সেটা ক্যান্সারের কারণ হতে পারে। সাদা খোসাযুক্ত ডিম। সাদা খোসাযুক্ত ডিম বাদামি খোসাযুক্ত ডিমের তুলনায় অনেক বেশি পুষ্টিকর, এটা মানা হয়। আর শেষে রয়েছে লবণ ছাড়া শসা। লবণ ছাড়া শসা খেলে নাকি এটা বিষাক্ত, তাই লবণ ছাড়া শসা খাওয়া যায় না। এইরকম কিছু ভ্রান্ত ধারণা আমাদের সমাজে ছড়িয়ে রয়েছে, আরো অনেক আছে। তো এগুলো মেনলি শর্ট কোশ্চেন হিসেবেই আসে, তোমরা দেখে রাখতে পারো। এখন খুব তাড়াতাড়ি কতগুলো শর্ট কোশ্চেন দেখে নিই চলো। প্রথমেই রয়েছে মুক্তমূলক কি? মুক্তমূলক হলো এক ধরনের খারাপ অণু বা পরমাণু যারা কি বাইরে থেকে বা বিভিন্ন খাদ্যের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে এবং শরীরের মধ্যে থাকা ভালো অণু বা পরমাণুর সাথে রাসায়নিক বন্ধনে যুক্ত হয় এবং ক্ষতিকারক পদার্থ উৎপন্ন করে। সেই ক্ষতিকারক পদার্থগুলো আমাদের শরীরে কোষ বা ডিএনএ এর ক্ষতি করে এবং বিভিন্ন রোগ সৃষ্টি করে। নেক্সট রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট কি? এতক্ষণ আমরা জানলাম মুক্তমূলক কি, এটাও জেনেছি মুক্তমূলক শরীরের জন্য খুবই ক্ষতিকারক। এই মুক্তমূলকগুলিকে আমাদের শরীর থেকে বের করে দিতে সাহায্য করে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট হলো এমন এক ধরনের পদার্থ যারা শরীরের মধ্যে মুক্তমূলকের প্রভাব কমিয়ে আনে, তাদের ধ্বংস করে এবং তাদের শরীর থেকে বের করতে সাহায্য করে। এর ফলে কি হয়? কোষের ক্ষতি প্রতিরোধ হয়, শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্টগুলি কি কি? ভিটামিন এ, ভিটামিন সি, রাইবোফ্লেভিন, টোকোফেরল প্রভৃতি এক এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট। তাহলে এখন এটা নিশ্চয়ই মনে হচ্ছে তাহলে তো অ্যান্টিঅক্সিডেন্ট গুলো খেয়ে নিলেই শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে। তাহলে অ্যান্টিঅক্সিডেন্ট গুলো কিসে পাওয়া যায়? অ্যান্টিঅক্সিডেন্টের উৎস কি? অ্যান্টিঅক্সিডেন্ট ফল, সবজি, বাদাম, বিভিন্ন ধরনের বীজ বা সিডসে প্রচুর পরিমাণে পাওয়া যায়। নেক্সট রয়েছে দুধ একটি সুষম খাদ্য না আদর্শ খাদ্য, ব্যাখ্যা করো। অনেক আগে দুধকে সুষম খাদ্য হিসেবেই মনে করা হতো। এটাও মনে করা হতো দুধ খেলে আমরা শরীরের প্রয়োজনীয় পুষ্টি উপাদান সবকিছুই পাবো এবং শরীর রোগ প্রতিরোধ ক্ষমতাও গড়ে তুলতে পারবে। কিন্তু সেই ব্যাখ্যা ভুল হয়েছে। তার কারণ কি? সুষম খাদ্য আমরা সেই সকল খাদ্যকেই বলবো যার মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন ও খনিজ পদার্থ যথাযথ অনুপাতে উপস্থিত থাকবে। দুধের মধ্যে প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন ডি ও অন্যান্য কিছু পুষ্টি উপাদান থাকলেও এতে আয়রন, ভিটামিন সি এবং ডায়েটারি ফাইবার খুব অল্প পরিমাণে থাকে। সে কারণে শুধুমাত্র দুধ পান করেই শরীরের সকল পুষ্টি উপাদান পাওয়া সম্ভব নয়। তাই এখন দুধকে সুষম খাদ্য না বলে আদর্শ খাদ্য বলা হয়ে থাকে। এই ছিল আজকে টোটাল টপিক। আশা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে পেরেছি। আর এই টপিক রিলেটেড যদি কোনো কোয়ারি থাকে নিচে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। খুব তাড়াতাড়ি ফিরছি নতুন একটি টপিক নিয়ে। এখন এর মতো বাই বাই।